নদী ভাঙনের বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আবু সাইদ অপু। গত 2 বছর ধরে যেভাবে নদী ভাঙন হচ্ছে তাতে টেকসই ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, দাবি তোলা হচ্ছে। তো ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, পানি উন্নয়ন বোর্ড কি বলছে, আর তীরবর্তী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? তমাল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে গেল কয়েক মাস ধরে কিন্তু চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আমরা তিস্তা তীরবর্তী মানুষের সুখ দুঃখ হাসি কান্না তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমাদের দীর্ঘ অনুসন্ধানে যেটা আমরা জানতে পেরেছি এবং আমাদের নিজের চোখে যেটা দেখেছি এবং তীরবর্তী মানুষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এই যখন আসলে বর্ষা মৌসুম শুরু হয় বা তিস্তার পানি যখন বেড়ে যায়, তখন কিন্তু তিস্তা তীরবর্তী অঞ্চলে যেসব মানুষ আছে, অর্থাৎ ডিমলা উপজেলার যে 7টা ইউনিয়ন রয়েছে, 7টি ইউনিয়নে বিধুত এলাকা রয়েছে এবং এছাড়াও জলঢাকা উপজেলার 4টি ইউনিয়ন রয়েছে, এই 7-11টি ইউনিয়নের মানুষ কিন্তু বরাবরই একটি আতঙ্কিত অবস্থা থাকে। কারণ তিস্তার পানি যখন বেড়ে যায় তখন যেমন একটা বন্যার আতঙ্ক কাজ করে, আবার তিস্তার পানি যখন নেমে যায় তখন কিন্তু তাদের মধ্যে একটা ভাঙন আতঙ্ক কাজ করে। অর্থাৎ এই দুই আতঙ্কের কারণে কিন্তু তিস্তার তীরবর্তী মানুষের মধ্যে বরাবরই যে দাবিটি আসলে দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটি হচ্ছে যে মানে স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণ করা যায় কিনা, সেটি তারা বারবার দাবি জানিয়েছেন। কারণ জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে ইমার্জেন্সি ওয়ার্ক যাকে বলে কাজ করা হয় এবং জিও ব্যাগ ফেলে যে ভাঙন রোধের চেষ্টা করা হয়, সেটি আসলে কিন্তু সরকারের একটা বড় অর্থ অপচয় বলে তারা মনে করেন। কারণ স্থায়ী যদি সমাধান নেওয়া হতো তাহলে এই প্রতি বছর যে ভাঙন খেলা, সেটি কিন্তু আসলে এই তিস্তা তীরবর্তী মানুষকে দেখতে হতো না। আজ একটা বিষয় আমরা তথ্য দিয়ে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী অমিত চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন এখন কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ তোমার একটা বিষয় না বললেই নয় যে পানি আসলে যতই নামতে শুরু করেছে ততই কিন্তু তিস্তা তীরবর্তী যে এলাকাগুলো আছে, বিশেষ করে ডিমলার ঝুনাগাছ চাপানি, 22 পুকুর, পূর্ব সাদনাই এবং পশ্চিম সাদনাই, এইসব এলাকার যে তীরবর্তী জমিগুলো আছে, যতটুকু নিয়ে আসলে আঁকড়ে ধরে আছে তিস্তা তীরবর্তী মানুষজন, সেই জায়গাগুলো কিন্তু ভাঙন ইতিমধ্যে ব্যাপক হারে দিয়েছে। এবং যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাঙন রোধের জন্য কিন্তু বিগত দিনে তারা জরুরিভাবে তারা কাজ করেছে, কিন্তু পানি নেমে যাওয়ার পরপরেই যে পানি উন্নয়ন বোর্ডের যে তদারকি থাকার কথা, যে এই ভাঙন ঠেকানোর জন্য যে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথা, সেই উদ্যোগ কিন্তু এখনো দৃশ্যমান না। যদিও আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি তারা উপর মহলে তারা লিখেছেন যে স্থায়ী আসলে সমাধানের কোনো চেষ্টা করা যায় কিনা, তবে এখন পর্যন্ত কোনো সদুত্তর না পাওয়ার কারণে এই যে ভাঙন রোধের যে করণীয়, সেটি কিন্তু হয়নি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জলঢাকা মানে উপজেলার যে 4টি ইউনিয়ন রয়েছে, গোলমুন্ডা, শৈলবাড়ি, কৈমারি এবং ডাউবাড়ি, এই 4টি ইউনিয়ন কিন্তু তিস্তা তীরবর্তী এলাকায়। এইসব এলাকার যে প্রধান যে সড়ক্ষা বাঁধ, ডান্তির বাঁধ, সেই ডান্তির বাঁধে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কিন্তু সেই এলাকার মানুষজন অনেকটা আতঙ্কিত হয়ে আছে। এবং এর ফলে এখানকার মানুষজন বলছেন যে পানি উন্নয়ন বোর্ড বারবার আসলেও বিষয়টি সমীক্ষা করলেও আসলে কাজের কাজ কিছু হয়নি। আসলে এভাবেই চলছে, মানে সবকিছু ডোমার এবং মানে ডিমলা এবং জলঢাকার যে তিস্তা বিদ্যুৎ এলাকা আছে 11টি ইউনিয়ন, সেই ইউনিয়নের যে তিস্তা বিদ্যুৎ মানুষ আছে তাদের মধ্যে এই ভাঙন আতঙ্ক কাজ করছে। তবে তারা একটা বিষয় চায় যে এর কোনো স্থায়ী যদি সমাধান যদি সরকার নিত তাহলে এই ভাঙন খেলা মারত না। তবে তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই ভাঙন খেলা হয়তো বা তাদেরকে আর দেখতে হবে না। তো তমাল, নীলফামারী থেকে ভাঙনের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ বিস্তারিত তথ্যের জন্য। নীলফামারী থেকে নদী ভাঙনের বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী